সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মাসুদ রানা। তো তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। অনেকে হয়তো এই স্থাপনাটিকে চেনো, নামও জানো। হ্যাঁ, এটি হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস। তারপর ডান পাশে এই স্থাপনাটি, অনেকে হয়তো এখানে গিয়েছিলে, অনেকে হয়তো না গিয়ে থাকলেও এটা অনেকে চেনো। এটা আমাদের জাতীয় সংসদ ভবন। দেখো তো, এই দুটি স্থাপনার মধ্যে আকৃতিগত বা শেপগত কোনো মিল আছে কিনা খুঁজে দেখো। হোয়াইট হাউসের একদম ফ্রন্ট সাইডে একটি ত্রিকোণাকৃতি শেপ আছে, এবং আমাদের সংসদ ভবনেও কিন্তু এরকম অনেকগুলা ত্রিকোণাকৃতি শেপ আছে। জানো এই শেপগুলোকে কি বলে? হ্যাঁ, ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। তো আজকে আমরা জানবো ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা, এই যে তিনটি রেখা দ্বারা একটা জায়গাকে আমরা আবদ্ধ করলাম, আবারও দেখাচ্ছি, তিনটি রেখা দ্বারা একটা জায়গাকে আবদ্ধ করলাম এবং তার ফলে তৈরি হয় ত্রিভুজ। সুতরাং ত্রিভুজের সঙ্গে আমরা এভাবে দিতে পারি, তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এখন এই বাহুবেদে ত্রিভুজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার। এক, সমবাহু ত্রিভুজ। নাম্বার দুই, সমদ্বিবাহু ত্রিভুজ। নাম্বার তিন, বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের সবগুলা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। কারণ সম শব্দের অর্থ হচ্ছে সমান। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহুকে যদি দেখি আলাদাভাবে, এক, দুই এবং এই তিনটি বাহু, দেখো এদের দৈর্ঘ্য একই সমান। আমরা স্কেল দিয়ে মাপলেও একই সমান পাবো। যেহেতু এই ত্রিভুজের তিন বাহু সমান, কাজে এটি একটি সমবাহু ত্রিভুজ। তো এটা কি? এই ত্রিভুজটা আকার দেখলেই বোঝা যায় দুটি বাহু সমান, আরেকটি বাহু সমান। অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং অপর বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এর তিনটা বাহু যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, তাহলে দেখব দুটি বাহু সমান, আরেকটি বাহু অসমান। তাহলে দুটি বাহু সমান যেহেতু এই ত্রিভুজের, কাজে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো এই ত্রিভুজটি কোনো বাহু কিন্তু সমান না। আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, অর্থাৎ কোনো বাহু সমান না, তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুর কোনোটাই সমান না তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজের তিনটা বাহুকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই এবং মেপে দেখি, দেখা যাবে এই তিনটি বাহু কোনোটাই কারো সমান না। যেহেতু এই ত্রিভুজের তিনটি বাহু কোনোটাই কারো সমান না, তাই এটি একটি বিষমবাহু ত্রিভুজ। আশা করি তোমরা বাহুবেদে ত্রিভুজের তিনটি প্রকার বুঝতে পেরেছ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমরা নেক্সট ভিডিওতে জানব এই ত্রিভুজগুলোর পরিসীমা কিভাবে নির্ণয় করা হয় এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।